আজকে আমরা এসেছি রাফিনাতো রেস্টুরেন্ট। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা এসেছি রাফিনাতো রেস্টুরেন্ট গুলশানে। এটি একটি ইটালিয়ান রেস্টুরেন্ট এবং এখানে আমরা ট্রাই করব যত প্রকার ট্রেডিশনাল ইটালিয়ান আইটেম আছে সবগুলো ট্রাই করে তোমাদের দেখানোর চেষ্টা করব। সো স্টে উইথ আস। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমরা চলে এসেছি রাফিনাতো রেস্টুরেন্টে ইটালিয়ানো। এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট গুলশানে। নামটা একটু কঠিন প্রনাউন্স করা, বাট এটা হচ্ছে গুলশানের একটা ইটালিয়ান রেস্টুরেন্ট। তো আজকে হচ্ছে আমরা ওদের অথেন্টিক ইটালিয়ান কুইজিনের যে আইটেম গুলো আছে সেগুলো ট্রাই করে দেখবো এবং তোমার সাথে এগুলো টেস্ট কিরকম সেগুলো শেয়ার করার চেষ্টা করবো। সো তোমরা যদি ইটালিয়ান খাবার একটু সেটা জানতে চাও তাহলে হচ্ছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা হচ্ছে অর্ডার করে এখন হচ্ছে ওয়েট করছি আসলে কখন খাবার আসে। বাট ইন দ্য মিন টাইমে হচ্ছে আমাদের কিছু কমপ্লিমেন্টারি ব্রেড দিয়ে গিয়েছে। সো ওভারঅল যদি আমি আসলে রেস্টুরেন্টটা ইন্টেরিয়র এবং অ্যাম্বিয়েন্স নিয়ে কথা বলি, খুবই সুন্দর রেস্টুরেন্ট। একদম মনে হচ্ছে আমি ইটালিতে আছি। ইভেন দে হ্যাভ দি মিনি রোমান কলোসিয়াম। খুবই সুন্দর রেস্টুরেন্ট। ঢাকার মধ্যে আমার মনে হয় ইন্টেরিয়র চিন্তা করলে এটা আমাদের বেস্ট রেস্টুরেন্ট। এত সুন্দর, এত একদম মনে হচ্ছে ইটালিতে আছে আমরা। সো আই থিঙ্ক দ্যাট ইট ইজ জাস্টিস টু দেয়ার নেম। খুবই কোজি এবং যেহেতু ফাইন ডাইনিং রেস্টুরেন্ট এবং ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো। তোমরা যদি আসতে চাও, তোমরা যদি অথেন্টিক ইটালিয়ান রেস্টুরেন্ট ট্রাই করতে চাও, সাথে ইটালিয়ান ভাইব চাও, দিস ইজ দ্য রেস্টুরেন্ট টু ট্রাই। গাইস, প্রথমে আমি মেনুটা নিয়ে একটু কথা বলবো। মেনুটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, বাট এক্সপ্লেন করে দিলে মোটামুটি সবকিছু অর্ডার করতে পারবা। সো প্রথমে পেয়ে যাবা স্যালাড। স্যালাডের মধ্যে আছে হচ্ছে ডিফারেন্ট টাইপের অফ টমেটো মোজারেলা স্যালাড, এরপর চিকেন স্যালাড, এরপর অলিভ অয়েল স্যালাড। এরপরে আছে হচ্ছে স্যুপ। স্যুপের মধ্যে এখানে আছে ভেজিটেবল স্যুপ, এরপর টর্টেলিনি ইন ব্রডো, ইটস আ ব্রথ। এরপর হচ্ছে ক্রেমেডি মাশরুম স্যুপ। সো আমরা হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপটা অর্ডার করেছি। সেটা হচ্ছে এখানে নামটা হচ্ছে ফুঞ্জি মিস্তো কর্ন পরসিনি। এরপরে হচ্ছে তোমরা এখানে আছে অ্যাপিটাইজার্স এর মধ্যে আছে ব্রুশেটা। এটা হচ্ছে এক ধরনের গার্লিক বান, গার্লিক ব্রেড টপড উইথ টমেটো বেসিল। আর এখন ব্রেশেটার মধ্যেই আছে হচ্ছে মাশরুম ব্রেশেটা, এরপর হচ্ছে নর্মালটা। সো আমরা একটা ব্রেশেটা অর্ডার করেছি। এরপরে হচ্ছে এখানে আরো আছে হচ্ছে ক্যালজোন, যেটা পিৎজা পাইস। এটা ওগুলো সব হচ্ছে অ্যাপিটাইজার্স এর পরে পেয়ে যাবা হচ্ছে পাস্তাস। সো পাস্তাস এর মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইটালিয়ান সব টাইপের পাস্তা আছে এখানে। এখানে হচ্ছে লেজানিয়া আছে, টর্টেলিনি আছে, র্যাভিওলি আছে, নচি আছে। সো এগুলোর মধ্যে আমরা লেজানিয়া অর্ডার করেছি, চিকেন লেজানিয়া। সো এরপরে হচ্ছে পিৎজা মেনুতে এখানে পিৎজা নেপোলি আছে, যেটা ফিশ দিয়ে করা বা অ্যানচোভি দিয়ে করা। এরপরে হচ্ছে পিৎজা কর্নফুঞ্জি মাশরুম পিৎজা, এরপর চিকেন পিৎজা। সো ডিফারেন্ট নামে ডিফারেন্ট পিৎজা এখানে আছে। সো আমরা অর্ডার করেছি রাফিনাতো স্পেশাল পিৎজা, যেটা থাকবে হচ্ছে চিকেন স্ট্রিপস, রেড বেল পেপারস, মোজারেলা এগুলো। লাস্টে হচ্ছে রিজর্টো অথবা রাইস অর্ডার করেছি। রিজর্টো হচ্ছে ট্রেডিশনাল ইটালিয়ান ডিশ। সো রিজর্টের মধ্যে আমরা সি ফুড রিজর্টও অর্ডার করেছি একটা। এখানে পামকিন রিজর্টও আছে। সো নেক্সট ব্যাকে হচ্ছে ফাইন ডাইনিং এর কিছু মেনু আছে। এখানে হচ্ছে ভিল স্টিক পাওয়া যাবে, নর্মাল স্টাফ চিকেন ব্রেস্ট, জুকিনি রোল আপস। সো এখান থেকে আমরা অর্ডার করেছি রোটোলো দি পেতো। এটা হচ্ছে বেকড রোল চিকেন উইথ মজারেলা অ্যান্ড সেজ। এবং এখানে লাস্টেও ফাইন ডাইনিং এর মধ্যে কিছু সি ফুড আছে। এখানে সিবাস পাওয়া যাবে, গ্রিলড ক্যালামেরি পাওয়া যাবে, এরপরে লবস্টারও আছে। লবস্টারটাও এখানে ট্রাই করে দেখতে পাওয়া যাবে। সো এখান থেকে যেহেতু আমাদের রিসর্টে অলরেডি সি ফুড আছে, সো আমরা এক্সট্রা করে আর সি ফুড অর্ডার করিনি। আর এখানে ডেজার্টের মধ্যে আছে টিরামিসু ব্রাউনি চিজ কেক এবং আমরা অর্ডার করেছি টিরামিসু। সো মেনু দেখে বোঝা যাচ্ছে যে এভরিথিং ইজ টোটালি ট্রেডিশনাল ইটালিয়ান এবং সবকিছু লেখাও হচ্ছে ইটালিয়ানে। যেগুলো ট্রেডিশনাল আইটেম আমরা এগুলোই অর্ডার করেছি। ওকে গাইস, সো আমাদের ওয়াটারমেলন ড্রিঙ্কসে চলে এসেছে। তো ওয়াটারমেলন ড্রিঙ্কসটা ট্রাই করে দেখি। একদম ফ্রেশ ওয়াটারমেলন টেস্ট। এটা দেখতে খুবই সুন্দর
এবং টেস্ট একদমই ফ্রেশ, সুইটনেস একদমই মডারেট লেভেলে, সো আই থিঙ্ক ইটস ভেরি হেলদি। গাইস আমি এখন ট্রাই করব ওদের ওয়াটারমেলন জুস। সো জুসটা অনেক রিফ্রেশিং এবং ঠান্ডা, খেতে খুবই ভালো, তো অনেক সুন্দর রেড কালারের। এখানে সুগার দেওয়া হয়েছে মিনিমাল লেভেলে, যাতে হচ্ছে মানুষ ট্রাই চেলে অ্যাড করে নিতে পারবে। সুগার ব্যালেন্স এভরিথিং অনেক ভালো। সো ওভারঅল জুস হিসেবে রেটিং দিলে এটা অবভিয়াসলি 9 অথবা 10 পাবে। জুসটা খুবই ভালো, তোমরা এখানে আসলে অবশ্যই এই জুসটা ট্রাই করবা। ওদের এখানে আরো জুসের অপশন আছে, দে হ্যাভ পাইনাপেল, অরেঞ্জ জুস। সো ওয়াটারমেলন জুসটা দেখতে অনেক সুন্দর, সো তোমরা চাইলে অন্য জুসগুলো ট্রাই করতে পারো। ওকে গাইস, সো আমাদের হচ্ছে মাশরুম স্যুপটা চলে এসেছে। এটার এক্স্যাক্ট নেমটা হচ্ছে আমি স্ক্রিনে দিয়ে দিব, খুবই ডিফিকাল্ট টু প্রোনাউন্স, আই থিঙ্ক আই ক্যান রিলি রিমেম্বার দোজ নেমস। সো আমি হচ্ছে মাশরুম স্যুপটা ট্রাই করে দেখি, ইট লুকস রিলি গুড। সো ও মাই গড, ইটস সো গুড, ম্যান, আনবিলিভেবল। খুবই সুন্দর ফ্লেভার, একটু সল্টেড ফ্লেভার আছে, বাট can totally feel the mushroom and the cream. 10 out of 10 dish, 10 out of 10, no doubt. অ্যাম্বিয়েন্সের সাথে খাবারের টেস্ট, আনবিলিভেবল টেস্ট, আই লাভ ইট। গাইস আমি এখন ক্রিম অফ মাশরুম স্যুপটি ট্রাই করে দেখবো। ওকে, সো ফার্স্টে যদি বলি, ইট লুকস ভেরি থিক এবং এখানে মাশরুম দেওয়া আছে, মিক্সড করেও মাশরুম দেওয়া আছে। সো ট্রাই করে দেখি। ওয়াও ওয়াও গাইস, এই স্যুপটা খেতে একদম ফ্যান্টাস্টিক। এটা খেতে মানে এটাতে একদম প্রমিনেন্ট মাশরুমের টেস্ট আছে এবং ক্রিমের টেস্টও আছে। এই অ্যাম্বিয়েন্সে বসে মানে এই স্যুপটা খেতে খুবই ভালো লাগছে এবং ইটস ওয়ান অফ দ্য বেস্ট স্যুপস আই এভার হ্যাড। গাইস ট্রাই করছি ব্রুশেটা, তো ক্লাসিক ইটালিয়ান স্টার্টার। এটা সার্ভ করা হয়েছে একটা উডেন বোর্ডের উপর। এখানে হচ্ছে 5 পিস গার্লিক ব্রেড ছিল এবং গার্লিক ব্রেডের উপর মিক্সড করা মাশরুম সার্ভ করা হয়েছে। সো লেটস ট্রাই। খেতে খুবই টেস্টি, গার্লিক ব্রেডটা অনেক ক্রিস্পি, অনেক ফ্লেভারফুল। এর উপরে মাশরুম গুলো খুবই ডিপ ফ্রাই করা। এখানে তোমরা হচ্ছে যদি চাও তাহলে মাশরুম এর পরিবর্তে টমেটো অথবা বেসিল ইউজ করতে পারো। তো আই উড রেকমেন্ড দ্য মাশরুম ওয়ান বিকজ ইট টেস্ট ইনক্রেডিবল। তো আমাদের ফার্স্ট অ্যাপারাইজার চলে এসেছে, সেটা হচ্ছে ব্রোশেটা। এটা হচ্ছে মাশরুম উইথ গার্লিক ব্রেড। সো দেখি ট্রাই করে। হুম, অনেক ভালো টেস্ট, অনেক ভালো টেস্ট। আই ডোন্ট নো হাউ দে ডু ইট, বাট বসেটা অনেক ভালো হচ্ছে। ইউ ক্যান টেস্ট দ্য গার্লিক, ইউ ক্যান টেস্ট দ্য মাশরুম, এন্ড ইউ ক্যান টেস্ট দি ক্রিস্পি ব্রেড। খুবই ভালো ব্যালেন্সড। দে ডুইং ম্যাজিক। I'd give it at least 9 out of 10. At least 9 out of 10. সো গাইস, আমাদের পিজা চলে এসেছে। এটা হচ্ছে রাফিনাতো স্পেশাল পিজা। দে রেকমেন্ডেড ইট, সো ডেফিনেটলি ইটস গোনা বি গুড। সো এটার সাইজ অনেক বড় এবং দেখতে খুবই সুন্দর। It looks very appetizing, to be honest. So let me dig in. Just একটা slice নিব। You can see, looks great. Hmm. এত ক্রাঞ্চি, চিজ, চিকেন, এভরিথিং is so perfectly balanced. I don't know how they do it. Taste incredible. It's one of the best pizzas I've ever tried. এত ভালো, এত just of আমার ইচ্ছা করছে আমি ফুল পিজাটা খেয়ে ফেলি, এত ভালো। 10 out of 10, 10 out of 10, no question, 10 out of 10. গাইজ আমি এখন ট্রাই করবো রাফিনাতো স্পেশাল পিৎজা। এখানে একটা পিৎজাতে 10 পিস আছে, সো তোমরা ইজিলি এখানে এটা শেয়ার করে খেতে পারবা অনেক মজা করে। সো পিৎজাতে যা যা আছে সেটা হচ্ছে মোজারেলা চিজ, টমেটো, তারপর অনিয়ন সুন্দর করে কাটা আছে, চিকেন। তো আমি এখন এটা একটু ট্রাই করে দেখি। ওয়াও, জাস্ট ওয়াও। এই পিৎজাটা
খুবই টেস্টি, খুবই ফ্লেভারফুল। চিকেন গুলো এত সুন্দর করে মিক্স করা এবং ফ্লেভারটা এত ভালো লাগছে আমার কাছে। এটা নট টু স্পাইসি, আবার নট টু সাওয়ার। এটাতে এক্সট্রা কোনো চিলি ফ্লেক্স এবং এক্সট্রা চিজ দিয়ে গিয়েছে, কিন্তু এগুলো অ্যাড করারও কোনো প্রয়োজন নাই। এটা খুবই ওয়েল ব্যালেন্স, খুবই ভালো একটা পিৎজা। আমার কাছে অনেক ভালো লেগেছে, এবং যদি রেটিং দিতে বলা হয়, আই উইল গিভ ইট ডেফিনেটলি আ 10 out of 10 ফর দিস পিৎজা। এখানে এসে তোমরা যাই ট্রাই করো, পিৎজাটা ডেফিনেটলি ট্রাই করবা। গাইজ, আমি এখন ট্রাই করব রোতোলো দি পেতো। এটা একটি ফাইন ডাইনিং ডিশ, ট্রেডিশনাল ডিশ না। এটা হচ্ছে চিকেনটাকে বেক করে রোল করে এরপর হচ্ছে উইথ মাশরুমের সাথে এবং সেজ হার্ব দিয়ে সিজনিং করা হয়েছে। সো লেটস ট্রাই ইট। এটা খুবই সফট, চিকেনটা খুবই সফট, কাটতে খুবই সুবিধা হয়েছে। সেজ সস দিয়ে ট্রাই করব। এটা ডেফিনেটলি নট ইউর ট্রেডিশনাল টেস্ট। এটা খেতে মানে ইটস নট সামথিং আই হ্যাভ টেস্টেড বিফোর, অনেক ডিফারেন্ট খেতে, এবং এটা কোনো নর্মাল বা ট্রেডিশনাল ডিশও না। সো এইটা খেতে হচ্ছে চিকেনের ফ্লেভারটা অনেক বেশি এখানে প্রমিনেন্ট। এছাড়াও মাশরুম আছে মিন্স করা। চিকেন আর মাশরুমের কম্বিনেশনটা খুবই ভালো। যারা চিকেন এবং মাশরুম লাইক করো তাদের কাছে এটা মানে একদম টপ টিয়ার ডিশ মনে হবে। এবং এখানে সেজ টাইপের একটা হার্ব দেওয়া আছে, যেটা এটাকে অনেক ভালো মতো সিজনিং করেছে। তো ওভারঅল আমি যদি এটাকে রেটিং দিই, তাহলে আমি দিব হচ্ছে প্রবাবলি 8 out of 10। কারণ হচ্ছে আমার কাছে টেস্টটা খুবই ভালো লেগেছে, সবকিছু অনেক ভালো, তো একটু বিটার লেগেছে, সামান্য বিটার লেগেছে। তবে মানে তোর পোটো ট্রেডিশনাল ইটালিয়ান ডিশ, আমি যেহেতু অরিজিনাল ডিশটা খাইনি, সো বলতে পারবো না যে অরিজিনাল ডিশের কম্পারিজনে এটার টেস্ট আসলে কেমন। তবে ডেফিনেটলি আই উড রেকমেন্ড অ্যান্ড ট্রাই করে দেখতে পারো। সো আমাদের লাজাগনিয়া চলে এসেছে। এটা হচ্ছে লাজাগনিয়া উইথ বোলোগনেস। সো লেটস সি। ওয়াও, সো মাচ মোজারেলা দেয় এখানে। স্মেলস ইনক্রেডিবল, খুবই সুন্দর ঘ্রাণ। আনবিলিভেবল টেস্ট। আই ডোন্ট নো হাউ টু ডু ইট। টমেটো সস দেওয়া আছে, চিজটা খুবই সুন্দর করে ব্লেন্ড করা, ক্রাস্টি ফিল আছে একটা উপরে, আর ভিতরের গুলো তো একদম সফট। চিকেন সুন্দর মতো চিকেন আছে, চিকেনটার ফ্লেভার খুবই ভালো, খুবই সুন্দর টেস্ট। আই ক্যান ইট ইট অল বাই মাই সেলফ। অলরেডি কতগুলো আইটেম ট্রাই করেছি, এটা খুব বেশি ক্ষুধা নেই, স্টিল এত ভালো লাগছে, আশ্চর্য, আনবিলিভেবল টেস্ট। এখন হচ্ছে ওরা একটা ব্রেডও দিয়েছে, ব্রেডটা দিয়ে একটু ট্রাই করে দেখি। I don't know if you should try with bread, but it just tastes so good. এটাকে আমি 10 out of 10 দেবো গাইস, সরি। এগুলো একটু ট্রাই অল, সবগুলো ট্রাই করতে হবে, খুবই ভালো। ওকে গাইস, আমি এখন ট্রাই করবো লাজানিয়া, একদম ট্রেডিশনাল ইটালিয়ান ডিশ। সো রুমেল যখন টেস্ট করছিল, আই ওয়াজ থিঙ্কিং যে আরে এত ভালো, সো নিজে একটু টেস্ট করে দেখি। ওকে, সো লস অফ মোজারেলা চিজ, এবং এই লাজানিয়াটা লেয়ার বাই লেয়ার তৈরি করা। Wow, it's just incredible. It's like one of the best lasagnas, pasta, spaghetti I've ever had. I mean, it's so good. খেলে বারবার খেতে মন চায়। মানে এখানে এসে তোমাদের মধ্যে কনফ্লিক্ট লাগবে যে পিৎজা অর্ডার করবো নাকি লাজানি অর্ডার করবো, বিকজ বোথ অফ দেম আর সো গুড। বাট ডেফিনেটলি এই দুটাই ট্রাই করবা। লাজানিয়াটা আমি 100% রেকমেন্ড করবো, এবং ইয়া, ইটস ডেফিনেটলি আ 10 on 10। সো এখন হচ্ছে এটা আমাদের লাস্ট ডিশ, এরপর ডেজার্ট আসবে, বাট লাস্ট ডিশ হিসেবে এটা হচ্ছে সি ফুড রোজোটো। এটা হচ্ছে বেসিক্যালি রাইস, রোজোটো মানে রাইস ইটালিয়ান। সো বাট দেখতে খুবই সুন্দর, আর আমার অনেক ক্যালামারি দেওয়া আছে, চিংড়ি দেওয়া আছে, সবকিছু ম্যাশড করা, খুবই ওয়েল ডেকোরেটেড, দেখে খুবই অ্যাপিটাইজিং লাগছে। সো দেখি, একটু টেস্ট করে। একটু চিংড়ি নিয়েছে,
কিন্তু একটু ফিশি ফ্লেভার আছে, সরি, এটা আমি 100% এনজয় করতে পারছি না। একটু বিটার টেস্টও আছে, এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না অন্যান্য আইটেমের তুলনায়। এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না। গাইজ আমি এখন ট্রাই করছি রিজর্টো। সো যদি বলতে চাই রিজর্টো কি, রিজর্টো হচ্ছে এক ধরনের ইটালিয়ান রাইস অথবা পোলাও টাইপের ডিশ। সো এখানে হচ্ছে রিজর্টোটা সি ফুড দিয়ে তৈরি করা হয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে ক্যালামেরি আছে, চিংড়ি আছে, এন্ড আই থিঙ্ক দে মেনশন কাটল ফিশ অর সি বাস। সো একটু ট্রাই করে দেখি। ইট স্মেলস সো ফিশি। আই মিন পুরাটা একদম ফ্রেশ সি ফুড দিয়ে করা। আই মিন এখান থেকে দূর থেকে এই সি ফুডের একটা অ্যারোমা পাওয়া যাচ্ছে। ওকে, সো রিজর্টোটা ওয়েল কুকড, ডেফিনেটলি রাইসটা অনেক ময়েস্ট। তবে রিজর্টোর টেস্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগেনি, কারণ হচ্ছে রিজর্টো একটু বিটার। সো আমি জানি না আসলে ট্রেডিশনাল ইটালিয়ান রিজর্টো কেমন হয়, বাট আই থিঙ্ক মেবি ইটস আ লিটল বিটার। সো এখন একটু ক্যারামেলি দিয়ে ট্রাই করে দেখি। সো এখানে সবগুলো আইটেমই যথেষ্ট, বলা যায় অনেকটা র ফিশি ফ্লেভার দিবে, ফিশি স্মেল থাকবে। তো যাদের ফিশ পছন্দ না তাদের জন্য আই উড ডেফিনেটলি নট রেকমেন্ড দিস। সো ওভারঅল আই উড রেট ইট 6 out of 10, কারণ হচ্ছে আমার সি ফুড খুব একটা বেশি পছন্দ না। সো অন্ধকার হয়ে গেছে একদম, যেহেতু ওরা হচ্ছে ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, সো ওদের আসলে খুব বেশি ব্রাইট লাইট নেই, লাইক ক্যান্ডেল লাইট ভাইব। সো আমাদের হচ্ছে ফাইনাল আইটেম যেটা, সেটা হচ্ছে ডিজার্ট, সেটা চলে এসেছে। আমি এখন ডিজার্টটা একটু ট্রাই করবো। এটা হচ্ছে তিরামিসু। সো দেখি কিরকম টেস্ট। সো ইয়া, তিরামিসুর টেস্টটা যথেষ্ট ভালো, কফি ফ্লেভার আছে, যেটা থাকা উচিত আসলে তিরামিসুতে থাকে। সো চকলেট ফ্লেভার, যেটা স্ট্রং চকলেট ফ্লেভার আছে, বাট আইসক্রিম ফ্লেভার আছে, খুবই ভালো। সুইটনেসটাও মডারেট লেভেলে। সো আই ডেফিনেটলি রিকমেন্ড ইট, and dessert হিসেবে I would definitely give it at least 9 out of 10. So it's a definitely good dessert, you can try it. গাইজ আমি এখন ট্রাই করছি টিরামিসু, যেটা ওদের ডেজার্ট এবং ইটালিয়ান স্পেশাল ডেজার্ট। সো ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। দ্যাটস রাইট। হ্যাজ আ ভেরি গুড টেস্ট। এটা হচ্ছে কফি দিয়ে একদম পরিপূর্ণ। টিরামিসু, ট্র্যাডিশনাল টিরামিসু যেরকম হয় ঠিক সেই টাইপেরই টেস্ট। এখানে কফি আছে, চকলেট আছে, ক্রিম আছে। ডেজার্ট হিসাবে আমার কাছে খুবই ভালো লেগেছে। যা যা আমরা খেয়েছি সবকিছুতে এন্ডিং দেওয়ার জন্য এই ডেজার্টটা পারফেক্ট। সো আমি এই ডেজার্টটাকে 10 out of 10 রেটিং দিব, এবং আমার কাছে খুবই ভালো লেগেছে ডেজার্টটা। সো আমাদের বিল চলে এসেছে। আমি যদি বিল একটু ব্রেক ডাউন দিই, আমাদের টোটাল এসেছে হচ্ছে 9,089। সো যদি একটু ব্রেক ডাউন দিই, তাহলে হচ্ছে বুশেটা যেটা ছিল সেটা হচ্ছে 690 ছিল। ক্রিমা দে ফুঙ্গি, ইতালিয়ান নাম সেগুলো, এটা হচ্ছে আই থিঙ্ক ক্রিম মাশরুম ক্রিম ছিল যেটা, সেটা হচ্ছে 470 ছিল। তারপর হচ্ছে রোটোলো দে পেটো ডি পোলো, এটা হচ্ছে ওই যে চিকেনের যে আইটেমটা ছিল, আই থিঙ্ক চিকেনের যেটা ছিল, তো ওইটা এসেছে হচ্ছে 1520-এর মতো। লাজানিয়া যেটা ছিল সেটা হচ্ছে 1470 লাজানিয়াটা। তো লাজানিয়াটা আই থিঙ্ক প্রাইস অনুযায়ী একটু ওভার প্রাইস মনে হতে পারে, বাট টেস্ট অনুযায়ী আই থিঙ্ক ইটস টোটালি ওয়ার্থ ইট। হচ্ছে স্পেশাল পিজা যেটা ছিল রাফিনাতো, সেটা হচ্ছে 1590। সো এটা আই থিঙ্ক ইটস স্টিল, এটার প্রাইসটা মনে হয় আরেকটু বেশি হতে পারতো, কারণ ওদের টেস্ট অনুযায়ী, এবং কোয়ান্টিটি অনেক ভালো ছিল, 10 পিসের মতো ছিল। সো 5 জন 2 পিস করে খেলে ইজিলি খেতে পারবে। সো তারপর ছিল হচ্ছে রিজোটো, যেটা ছিল রিজোটোর দাম হচ্ছে 1820, যেটা সি ফুড ছিল, যেটা আমাদের কাছে খুব বেশি ভালো লাগেনি। সো এইটার প্রাইসটা ছিল সবচেয়ে বেশি, বাট এটার টেস্ট আমার খুব বেশি ভালো লাগেনি, বাট ইটস আন্ডারস্ট্যান্ডেবল বিকজ অফ সি ফুডের প্রাইস একটু বেশি থাকে। আর তিরামিসু ছিল হচ্ছে 740। আর ওয়াটারমেলন জুস যেটা ছিল সেটা হচ্ছে 330 ছিল। আর জাস্ট 2টা মিনারেল ওয়াটার 28 টাকা। সো ওভারঅল আই থিঙ্ক টোটাল ছিল আমাদের হচ্ছে 8,658। এটা হচ্ছে ফুডের প্রাইস, আর সার্ভিস চার্জ এর সাথে ছিল হয়তো বা 800-900 এরকম মতো। সো টোটাল আমাদের এসেছে হচ্ছে ভ্যাট সহ 9,089। সো একটু প্রাইস বেশি মনে হতে পারে, বাট আমরা হচ্ছে সবগুলো আইটেম ট্রাই করেছি, এই জন্য একটু বেশি। বাট তোমরা যদি রেগুলার খাবারের জন্য ট্রাই করতে আসো আমার মনে হয় তোমরা 2-3 আইটেমের বেশি অর্ডার করবে না, সেক্ষেত্রে আই থিঙ্ক ইটস টোটালি ওয়ার্থ ইট। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার রাফিনাতো রিভিউ। ওভারঅল খাবারের কথা চিন্তা করলে এভরি ফুড ওয়াজ 10 out of 10। লাইক আমার মনে হয় 10 out of 10 না দিলে আসলে ইন্ডাস্ট্রিজ হবে খাবার উপরে। খুবই ভালো ছিল। জাস্ট সি ফুড আর রিজোটো যে আইটেমটা ছিল ওটা আমাদের খুব বেশি ভালো লাগেনি, বাট আই থিঙ্ক সি ফুড পছন্দ করলে হয়তো ভালো লাগতে পারে। বাট ওভারঅল দ্য ডেকোরেশন ওয়াজ 10 out of 10। ওদের পুরো ইন্টেরিয়র, তারপর হচ্ছে স্টাফদের বিহেভিয়ার পুরোপুরি 10 out of 10। খাবারের টেস্ট 10 out of 10। আই থিঙ্ক আই এম জাস্ট গোনা গো অ্যাহেড এন্ড সে যে এটা হচ্ছে ঢাকার বেস্ট রেস্টুরেন্ট। ইটস এ হিডেন জেম। তোমরা যদি এখানে না এসে থাকো, ডেফিনেটলি এসে ট্রাই করো এবং আমাদেরকে কমেন্ট করে জানাও তোমাদের ফেভারিট আইটেম কোনটা। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব। সো রিম, তোমার কি মনে হয়, তোমার খাবার নিয়ে কিরকম মনে হয়, রেস্টুরেন্ট নিয়ে কেমন মনে হয়? না, আমার কাছে খাবার খুবই ভালো লেগেছে। প্রতিটা আইটেম ওয়াজ ইম্পেকেবল, এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে পিৎজাটা।
তোমরা আসলে অবশ্যই এখানে স্পেশাল পিজাটা ট্রাই করবা। হ্যাঁ, এবং ওভারঅল ইন্টেরিয়রও খুবই কাম ছিল, ভিড় ছিল না একদমই, নিরিবিলি রেস্টুরেন্ট। সো ডেফিনেটলি গাইস কাম চেক ইট আউট, অ্যান্ড টিল দেন বাই বাই।